ডিসিপির মুখ থেকে শুধু একটা কথাই বেরোয়, 15 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে 15 বছর। এই 15 বছরে আমরা একের পর এক অপরাধীকে ধরেছি। আজ আমরা এসিপি স্যারের পেছনে কেন পড়ে আছি? কিন্তু এসিপি স্যারই তো খুন করেছেন, তাই না? আর যদি উনি খুন না করে থাকেন তাহলে আমাদেরকেই খুঁজে বের করতে হবে যে খুনটা করেছে কে। তো অপরাধীকে ধরার বদলে এসিপি স্যারের ফোন রেকর্ড আমরা কেন চেক করছি? অভিজিৎ, তোমার মনে আছে তো ডিসিপি স্যার কি বলেছিলেন? 2 দিন, স্রেফ 2 দিনের মধ্যে আমাদের এসিপি স্যারকে খুঁজে বের করতে হবে, না হলে আমরা সবাই সিআইডি থেকে আউট। তো আমরা ভয় পেয়ে যাব? আমার অর্ডারটা অর্ডারই, মানতেই হবে। এসিপি কে খোঁজো, বাস। এসিপি স্যার কোনো সমস্যায় ফেসে গেছেন স্যার। কিন্তু উনি আছেন কোথায়? স্যার স্যার হতে পারে কেউ ওনাকে জবরদস্তি উঠিয়ে নিয়ে গেছে স্যার। এসিপি কি দুধের শিশু যে কে কোলে তুলে নিয়ে চলে যাবে? গুলি চালাবার জন্য হাত এবারে ছটফট করে। মনে নেই ফরেন্সিকের ডক্টর ছিল অঞ্জলি দেশমুখ, তার হাজবেন্ডকে গুলি করে দিয়েছে, তারপর নিজের ছেলেকেও গুলি করে দিয়ে। স্যার অনেকবার সিআইডির সম্মানও এসিপি স্যারই বাঁচিয়েছে। আরে ছাড়ো সম্মানের কথা, সম্মান বাঁচিয়েছে। স্যার আপনি একটু টেনশনে আছেন মনে হয়। কেন, তোমার টেনশন নেই? ফোন কলের রেকর্ডস বের করেছো? বিবেক, রেকর্ডস পেয়েছো তো? ইয়েস স্যার, 4-5টা নাম্বার পেয়েছি যেখানে এসএপি স্যার ফোন করেছিলেন, কিন্তু এই নাম্বারগুলো এখন বন্ধ বলছে স্যার। নম্বর বন্ধ? কার কার? স্যার সবকটাই আননোন নাম্বার, কোনো নাম্বারই পরিচিত নয়। আর ওনার ব্যাংক অ্যাকাউন্ট সেটা দেখেছো? কত টাকা আছে? স্যার ওনার ব্যাংক রেকর্ড তো একদম ক্লিয়ার আছে। ক্লিন আছে? ভীষণ চালাক এসিপি প্রদ্যুমন, ভীষণ চালাক লোক, খুব ধুরন্ধর লোক। বাইরের দেশে নিশ্চয়ই টাকা পাচার করেছে। ব্যাস স্যার, ব্যাস, অনেক হয়ে গেছে। আমি এসিপি স্যারের এগেইনস্টে আর একটাও কথা শুনবো না। দয়া, তুমি বলো এসিপি কি দোষী না? না স্যার দোষী না? হ্যাঁ স্যার। দেখলে? স্যার যতক্ষণ অপরাধ প্রমাণ না হচ্ছে ততক্ষণ। যে লোকটার লাশ আমরা এসিপি স্যারের বাড়িতে পেয়েছিলাম সেই লোকটা 4-5 বার বাইরের দেশ থেকে ইন্ডিয়া এসেছিল, আর প্রতিবারই নাম পাল্টে। ওই রকম লোকের সাথে বন্ধুত্ব ছিল। স্যার হয়তো ইনভেস্টিগেশন করছেন, হয়তো অপরাধীকে ধরার চেষ্টা করছেন। ইনভেস্টিগেশন করছেন আমাদের বাদ দিয়ে? আমরা এর আগে অপরাধীদের ধরিনি। হ্যাঁ আরে দয়া, তুমি তো জানো অনেক ক্ষেত্রেই লুকিয়ে লুকিয়ে যেতে হয়। আমরা তো গিয়েছি, আর তুমি ওনার এগেইনস্টে বলেই যাচ্ছ। তোমার কাছ থেকে এটা আশা করিনি দয়া। আশা তো আমিও করিনি। যে মানুষটাকে সারা জীবন নিজেদের আদর্শ বলে মনে করেছি, আজকে তারই বিরুদ্ধে প্রমাণ জড়ো করতে হচ্ছে। স্যার আমি বলছি এসিপি স্যার কোনো সমস্যা আছেন, ওনার প্রাণ সংশয় রয়েছে। তো তাহলে উনি আমাদের কন্ট্যাক্ট করছেন না কেন? ঠিক বলছে দয়া, কন্ট্যাক্ট কেন করছে না? আমি এই পরিবেশে কাজ করতে পারবো না, সরি স্যার। আমার মন জানে এসিপি স্যার সম্পূর্ণ নির্দোষ। আমি তখনই ফিরে আসবো যখন ওনার সম্পর্কে আমার কাছে প্রমাণ থাকবে। হ্যাঁ যাও যাও, এসিপির চামচাদের জন্য সিআইডিতে কোনো জায়গা নেই, যাও। আমিও চললাম তাহলে। ফ্রেডি স্যার, আরে যেতে দাও যেতে দাও যেতে দাও, ওর জায়গা শুধু সার্কাসেই হতে পারে। এটা ঠিক হচ্ছে না স্যার, এতে তো সিআইডিতে ভাঙন ধরে যাবে। ভাঙন তো ওই দিনই ধরেছিল যেদিন এসিপি খুন করে ফেলল। খুব পেন হয়েছিল না? এবার দেখ মজা। এবার আর তোরা বাঁচবি না, বুঝেছিস? কেউ বাঁচবে না। আমাদের কথা ছাড় এসপি, এবার তুই তোকে নিয়ে চিন্তা কর। তোকে তো চন্দু চল, নে চল। এই ডিসিপির মুখটা দেখলেই না আমার গা রিড়ি করে চলতে থাকে। বলে কিনা সার্কাসে কাজ করতে যাও। একজন ডিটেকটিভের সার্কাসে কি কাজ? ঠিকই বলছো। তার থেকেও বড় কথা, আপনারা দয়া স্যারের মাঝখানে ঝামেলা পাকিয়ে দিল।
দয়ারও কি জানি মাঝে মাঝে কি হয়ে যায়। এসিপি স্যারের সম্পর্কে এসব কি ভাবছে ও? এক্সকিউজ মি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি কিছু গন্ডগোল নাকি স্যার? আপনি একটু এই ছবিটা দেখুন। 10 তারিখ রাতে এই লোকটা আপনার রেস্টুরেন্টে খেতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, আর এনার সাথে একজন মহিলাও ছিল। তার বিষয়ে জিজ্ঞেস করতে চাইছি। তাকে চেনেন আপনি? আগে হ্যাঁ, উনি তো আমাদের এই হোটেলেই একটা রুম নিয়েছেন। আচ্ছা, এখনই কি সে রুমে আছে? না, উনি কাল হঠাৎ করে চলে গেলেন, কিন্তু এখনো পর্যন্ত আসেননি। আবার চেক আউট করে ফেলেননি তো উনি? না, ওনার লাগেজ তো এখনো ঘরেই রয়েছে। কি নাম ওর? 1 মিনিট স্যার। জুহি। আমরা ওর রুমটা দেখতে চাই। কিন্তু স্যার, এইভাবে একজন গেস্টের রুমেতে ঢোকা। দেশের আইনের সাহায্যের জন্য মাঝে মাঝে হোটেলের আইন ভাঙতে হয়। দেখান আপনি। অন্যান্য ক্রিমিনালদের তোমার চুটকি দিয়ে ধরে ফেলো, কিন্তু এসিবি কে খুঁজতে এত দেরি করে ফেলছো কেন? এতে আমার সন্দেহ হচ্ছে যে তোমরা আমার আশার মধ্যে জল ঢেলে দিচ্ছ, যে এসিবি কে তোমরা খুঁজে পাবেই না। চেষ্টা করছি আমরা স্যার, কেউ বসে নেই। হ্যাঁ, চেষ্টা করে যাও, ততদিনে ও দেশ ছেড়ে পালিয়ে যাবে। এমনি কিভাবে পালিয়ে যাবে স্যার? আমরা এয়ারপোর্ট অথরিটিকে জানিয়েছি। আরে সে তো এখানকার এয়ারপোর্টকে বলেছো, বাকি এয়ারপোর্টগুলো কি হবে? যে কোনো অবস্থাতেই স্যার এসিপি স্যার শহরের বাইরে বেরোতে পারবেন না। এবার প্রমাণ হলো যে তোমরা জানো যে উনি এই শহরেই আছেন, কিন্তু তোমাদের হাতের মধ্যে আসছে না। বিবেক, স্যার, এসিপি ফোন কলের মধ্যে যে 4টে নম্বর আসছে, সেটার কি খবর? স্যার ওই সমস্ত সিম কার্ডগুলো নকল স্যার। নকল অ্যাড্রেস, নকল নাম দিয়ে ওই সিম কার্ডগুলো নেওয়া হয়েছিল স্যার। ওহো, এসিপি লোকটা এত চালাক যে ও সহজে বাগে আসবে না। কোনো প্রমাণ রেখে যায়নি, অনেক দিন ধরে প্ল্যান করেছে নিশ্চয়ই এই অপরাধের জন্য। এই যে তোমাদের নাকের নিচেও খিচুড়িও তৈরি করছিল, আর তার গন্ধ তোমরা পাওনি? স্যার সচিন, তুমি এসিপি বাড়ির তল্লাশি নিয়েছিলে, হ্যাঁ স্যার। কি পেয়েছো সেখানে? স্যার খুব বেশি কিছু পাইনি, শুধু একটা স্কেচ পেয়েছি। আনছি, এই দেখুন স্যার, এই স্কেচটা। আরে এটা কি? ক্যানিস্টার স্যার। সেটা তো আমিও জানি, ক্যানিস্টার, কিন্তু এটার এই কেসের সাথে কি সম্পর্ক? স্যার এই স্কেচটা আমি ওই যে অপরাধী আছে না করম স্যার, ওনার পাসপোর্টের সাথে পেয়েছি এটা। তারপর? তারপর কিছু না স্যার। আমার মনে হয় হয় তোমরা অকাজের ঢেঁকি, অথবা ইচ্ছে করে সময় নষ্ট করছো যাতে এসিপি এখান থেকে পালিয়ে যেতে পারে। এর থেকে বেশি আমরা কি করতে পারি স্যার? চেষ্টা তো চলছে। চেষ্টা করে যাও, কিন্তু একটা জিনিস মনে রেখো, স্রেফ 45 ঘন্টা আছে বাস। যদি প্রদ্যুমনকে না পাও তাহলে সিআইডিদের ছুটি। স্যার হ্যালো, কি? ও, কোথায়? হ্যাঁ ঠিক আছে, আমরা এখনই পৌঁছচ্ছি। কি হয়েছে স্যার? রেড ক্লাউড গেস্ট হাউসে কোনো এক অনুরাগ বলে লোকের লাশ পাওয়া গেছে। ওখানে যেতে হবে আমাদের। কিন্তু স্যার যদি এই কেসে ইনভলভ হই তাহলে এসিপি স্যারের কেসটার কি হবে? এসিপি স্যারকে তো খুঁজতেই হবে, কিন্তু আমরা এই কেসটাও ছাড়তে পারছি না। আপনি একটু বাইরে যান প্লিজ। ওকে স্যার। স্যার, আমরা বরং এখানে ঘাপটি বেড়ে বসে থাকি, অপেক্ষা করি ওর আসার জন্য। এত টাইম নেই ফ্রেডি আমাদের কাছে। ডিসিপি মানতেই চাইছে না। এসিপি স্যার নিরপরাধ প্রমাণ করতে না পারলে সিআইডি টিমটাই ভেঙে যাবে। একটা কথা আমার মাথায় ঢুকছে না স্যার, আপনি ডিসিপি স্যারকে নিয়ে এত চিন্তা করেন কেন বলুন তো? খুব খারাপ লোক, সিআইডিতে আগুন ধরিয়েই ছাড়বে। একই বাংলোর এত ছবি? জুহির কাছে এই বাড়ির এতগুলো ছবি? মনে হচ্ছে জুহি এই ঘরে নজর রাখছিল। তাহলে তো স্যার এই বাড়িতে নিশ্চয়ই কোনো বিশেষ ব্যাপার আছে।
আবার এসিপি স্যার এই বাড়িতেই? হতে পারে। কুমারস ম্যানশন? কোনো কুমারের বাড়ি এটা। দেখো তো আর কিছু পাওয়া যায় কিনা। স্যার হুম? একটা নোটপ্যাড পেলাম, আর তাতে জয়পাক জংশন লেখা আছে। জয়পাক জংশন? স্যার আবার এই জয়পাক জংশন আর কুমার ম্যানশনের মধ্যে কোনো কানেকশন নেই তো? হতেই পারে। প্রথমে এই কুমার ম্যানশনটা খুঁজতে হবে, ওখান থেকে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আসুন স্যার। স্যার আমি আপনাকে ফোন করেছিলাম। লাশ কোথায়? ওইদিকে আছে স্যার। স্যার দরজাটা খুলছিল না, আমার মনে হলো কিছু গন্ডগোল আছে। দরজা খুললাম যখন তখন দেখি রুমটাকে পরিষ্কার করেনি তো কেউ এর মধ্যে? না স্যার, সব একই রকম আছে। স্লিপিং পিলস, বোতল খালি দেখছি। সমস্ত ঘুমের ওষুধ একসাথে খেয়ে ফেলেছে। স্যার তার মানে এই লোকটা আত্মহত্যাই করতে চেয়েছিল। এটা কি? ডিক্টাফোন। আমার নাম অনুরাগ, আমি জীবন যুদ্ধে হেরে গেছি। আমি এই জীবন আর বয়ে বেড়াতে পারছি না। স্যার কিছু বুঝতে পারছি না। এক মিনিট। আমার নাম অনুরাগ, আমি জীবন যুদ্ধে হেরে গেছি। এই জীবনের বোঝা আমি আর বয়ে বেড়াতে পারছি না, তাই আমি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। স্যার এটা শুনে মনে হচ্ছে যে অনুরাগ খুব সহজেই জীবনযুদ্ধে হার মেনে নিয়েছে। না নিখিল, একটু গন্ডগোল লাগছে। কি গন্ডগোল স্যার? 2 মাস আগে প্রমোদ বলে একটা লোক ঠিক এইভাবেই আত্মহত্যা করেছিল, মনে আছে তোমার? তার হাতেও এইরকমই ডিক্টাফোন ছিল। হ্যাঁ স্যার, ও তো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল আর এই ডিক্টাফোন হাতে নিয়ে শুয়ে পড়েছিল। হ্যাঁ, হতে পারে যে এই আত্মহত্যাটা আত্মহত্যাই নয় আদৌ। এক কাজ করো, এই রুমের মধ্যে যেখানে যত আঙুলের ছাপ পাও সব তুলে নাও, ভালো করে সার্চ করো এই রুমটাকে। স্যার মনে হচ্ছে খুনিটা এই পথে পালিয়েছে। মনে হয় এখানে কিছু আছে। নিখিল, একটু স্প্রেটা দাও তো। এখানে আঙুলের ছাপ আছে, এগুলো তুলে নাও। স্যার হ্যাঁ, স্যার দেখে মনে হচ্ছে কোনো একটা খাম, ভেতরে কিছু নেই কিন্তু বাইরে স্ট্যাম্প লাগানো। মনে হচ্ছে খামটা অন্য কোথাও রেখেছিল, এখানে উড়ে এসে পড়েছে। ঠিক এইরকম একটা খাম প্রমোদের লাশের পাশেও পেয়েছিলাম আমরা। হ্যাঁ স্যার। আর এতে তো দেখছি 2টো স্ট্যাম্প ঠিক লাগানো আছে আর একটা উল্টো করে লাগানো। কোনো ব্যাপার নয়, এই স্ট্যাম্পগুলো যদি থুতু দিয়ে লাগিয়ে থাকে তার থেকে আমরা খুনির ডিএনএ এর খোঁজ পেতে পারি। কুমার ম্যানশন, এত সিকিউরিটি, এত চেকিং, কি হচ্ছেটা কি এখানে? এক্সকিউজ মি, এখানে কি হচ্ছে বলুন তো? ভেতরে একটা এক্সিবিশন চলছে। এক্সিবিশন? কিসের এক্সিবিশন? ওই পেন্টিং, মূর্তি। আচ্ছা আচ্ছা, আর্ট এক্সিবিশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কি করে সম্ভব? কোথায় চলে গেল? সিকিউরিটি! এই গেস্ট হাউসের রেজিস্টারে কি এন্ট্রি করা আছে যে ওই রুম থেকে কে বেরিয়েছিল বা রুমে কে গেছিল? না স্যার, রেজিস্টারে কারো নাম লেখা নেই স্যার। কারোর নাম লেখা নেই না? তার মানে কেউ যায়নি, তাও লোকটা খুন হয়ে গেল।
হতে পারে স্যার খুনি গেস্ট হাউসেরই কেউ, যার না এন্ট্রি করার কোনো প্রয়োজন আছে আর না রেজিস্টারে নাম লেখার। হ্যালো হ্যালো, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ার্ক। আমি তো এমনি এমনি চলে এলাম, এখান দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম একবার রাউন্ড মেরে যাই। না চিন্তার কিছু নেই, আমি এসবি নাম নেবই না, একদম নেব না। না স্যার, মানে এসিপি স্যারের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি স্যার। আসলে আমরা ওই অনুরাগের কেসে লেগে গেছি তো। তবে তো অনুরাগের খুনিকে পাওয়া গেছে। না, এখনো কিছু জানা যায়নি। তাহলে অনুরাগের খুনিকেও পাওয়া গেল না, আর না পাওয়া গেল এসিপিকে। স্যার, খুনিকে ধরা খুব একটা সহজ কাজ নয় স্যার। মাথা খাটাতে হয়, নানা রকম প্রমাণ সংগ্রহ করতে হয়, লোকজনকে জিজ্ঞাসা করতে হয় বারবার, আর তারপরে গিয়ে খুনির পরিচয় চোখের সামনে উঠে আসে। আমি তো ডিসিপি এমনি এমনি হয়েছি, আমি তো এসব ব্যাপার জানি না, তাই না? লেগে থাকো, চোখে চোখ রেখে প্রোফাইল বানাও। আর ওদিকে অভিজিৎ এসিপিকে পালিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে রেখেছে। যদি অভিজিতের মতন ডিটেকটিভ খারাপ হয়ে যায় তবে কি হবে? যা ইচ্ছে করে বেড়াবে ও, যা ইচ্ছে। অভিজিৎ আর এসিপি একসাথে জুড়ে গেছে। স্যার, অভিজিতের সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই। আপনি কেন ওকে টানছেন বারবার? কারণ অভিজিৎ কখনোই চাইবে না যে এসিপি আমার হাতে এসে পড়ুক। 3-4 বছর বাদে যখন এসিপি কোথা থেকে ফিরে আসবে তখন আমার চেহারার দিকে হাসবে। সেই দিনটার কথা চিন্তা করলে আমার বুক কেঁপে উঠছে। এসিপি হাসবে আমার চেহারা দেখে, আর এসিপির হাসি মুখটা, ও নো, কখনো না, কখনো না। গুড বাই। স্যার ডিসিপি স্যার তো মানছেনই না, ওনার এসিপি স্যারকে 2 মিনিটে লাগবে আর খুনিকেও 2 মিনিটে। সচিন, একটা উপায় আছে অনুরাগের খুনিকে খুঁজে বের করার। গেস্ট হাউসের জানলাতে যে আঙুলের ছাপগুলো পাওয়া গেছে, সবাই মিলে শুরু করো দেখি খোঁজ করার জন্য যে ওই চিহ্নগুলো কাদের আঙুলের। এর বডির ফ্লুইড টেস্টটা করেছি আর চামড়া স্যাম্পেলও টেস্ট করেছি। আমি এটা জানতে পেরেছি যে এই লোকটি ঘুমের বড়ি খেয়ে নিয়েছিল। কিন্তু এতগুলো ঘুমের বড়ি তো তখনই কেউ খাবে স্যার, যখন কেউ আত্মহত্যা করতে চাইবে। হ্যাঁ, যেমনটা তোমরা জানো এর মৃত্যুটা ঠিক সেই রকম ভাবেই হয়েছিল যেমন 2 মাস আগে প্রমোদের মৃত্যু হয়েছিল। তার মানে স্যার দুজনেই আত্মহত্যা? এটা আগে থেকেই ধরে নিও না যে দুটোই আত্মহত্যা ছিল। এমনও তো হতে পারে যে কোনো একজন এদের কপালে বন্দুক ঠেকিয়েছিল আর বলেছিল যে সমস্ত ওষুধগুলো একসাথে খেয়ে নিতে হবে। কিন্তু এটা আপনি কি করে বলছেন স্যার? দুজনের হাতেই ডেকটাফোন কেন ছিল? স্যার, প্রমোদ আর অনুরাগের মধ্যে কোনো কানেকশন আছে? আছে, আমার মনে হয় নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন আছে। ওর কথা বিশ্বাস করো না। ও 3-4 দিন আগে তোমাদের সবাইকে বোকা বানিয়েছে। এবার ইনি কোথা থেকে চলে এলেন? তা তুমি একে ডেকেছিলে? হ্যাঁ, সালুকে আমার হাতটা বাঁধা, আর কিছুটা প্রোটোকলের মধ্যে আছি, নইলে আজকে এসপার ওসপার হয়ে যেত। দোষীকে সাজা না দিয়ে নিজেই চলে গেল বিপথে। একজন বন্ধুকে বাঁচাতে গিয়ে মিথ্যে বলেছিলে। এসিপির বন্দুক থেকে গুলি ছোড়াই হয়নি। স্যার ওই সালুকা স্যার আসলে এই দাঁড়াও, তুমি কে? সিআইডিতে তুমি কি করছো? স্যার আমি ওই দয়া স্যারের সঙ্গে থাকি। হ্যাঁ, ও, তবে তাড়াতাড়ি শিখে যাবে দরজা কি করে ভাঙতে হয়। ইয়ে স্যার। ইয়েস স্যার। এরকম বডি কি করে তৈরি করবে? স্যার ওই আমি ওই একটা প্রশ্ন করেছি আর তাতেই তোতলামি শুরু। স্যার এ কিন্তু ভীষণ ট্যালেন্টেড ছেলে, সদ্য জয়েন করেছে স্যার। আচ্ছা, আর কয়েক মাস আগে জয়েন করেই হাতটা পেছনে। না না স্যার ওই হাতে কি তোমার? স্যার ওই আমরা অনুরাগ আর প্রমোদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা খুঁজছিলাম স্যার। খোঁজো, অনুরাগের কত বন্ধু আছে, অনুরাগের কত আত্মীয় আছে, আর প্রমোদের কত বন্ধু আছে, আর প্রমোদের যত আত্মীয় আছে ওদের কত বন্ধু একরকম, ওদের কত আত্মীয় একরকম, যে একে অপরকে চেনে। তাকে ধরো, ব্যাস হয়ে গেল। মাই গড, মনে হয় জুই এখানে পৌঁছে গেছে। কি হয়েছে? কি হয়েছে? চুরি হয়ে গেছে। চুরি? হ্যাঁ চুরি। এত সিকিউরিটি থাকতে কি করে চুরি হয়? এক্সকিউজ মি, মিস্টার মিসেস কুমার। আগে হ্যাঁ, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি?
আগে হ্যাঁ, কি হয়েছে এখানে? খুবই দামি একটা জিনিস চুরি হয়ে গেছে। দামি জিনিস? কি ছিল? সোনার একটা ক্যানিস্টার, খুব পুরনো জিনিস, অ্যান্টিক পিস ছিল। স্যার আপনি চিন্তা করবেন না, সব জানলা দরজা বন্ধ করে দিচ্ছি, চোর এখান থেকে পালিয়ে যেতে পারবে না। রেডি, ওর সাথে যাও। ইয়েস স্যার। আসুন স্যার, যেভাবেই হোক চোরকে ধরতেই হবে। আপনাদের একটা ভালো খবর দিতে চাই। এই বছর আমাদের কোম্পানির প্রফিট গত বছরের থেকে 200% বেড়ে গেছে, আর এই সব কিছু হয়েছে আপনাদের সাহায্যে। অনুরাগের আত্মহত্যার ক্যাসেটটা লাগাও। ওকে স্যার। আমার নাম অনুরাগ। আমি আমার জীবন যুদ্ধে হেরে যাওয়ার জন্য আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই জীবন আমি আর বয়ে বেড়াতে পারছি না। এই মৃত্যুর দায়িত্ব সম্পূর্ণ আমার। এই দুটো আওয়াজ অনুরাগেরই স্যার। তার মানে এই অনুরাগ সত্যি আত্মহত্যা করেছে। স্যার, আর এই প্রমোদের আওয়াজ শুনে এটাই মনে হচ্ছে যে ও নিজের ইচ্ছাতেই কারোর প্রেশার ছাড়াই আত্মহত্যা করেছে। কিন্তু এরা দুজনে ঠিক একইভাবে আত্মহত্যা কেন করেছে এইটা মাথায় ঢুকছে না। একটু রেকর্ডিংগুলোকে আরেকবার চালাও। আমি আমার জীবন যুদ্ধে হেরে যাওয়ার জন্য আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই মৃত্যুর দায়িত্ব সম্পূর্ণ আমার। পজ করো একটু। কিছু শুনলে? স্যার, কোনো পতাকা ওড়ার আওয়াজ আসছে। রুমের মধ্যে পতাকা আসবে কি করে? এরকম মনে হচ্ছিল যেন পেপার নড়ানোর আওয়াজ। পেপার? হ্যাঁ, কেউ একজন আত্মহত্যার নোট লিখে ওর হাতে দিয়ে বলেছিল এটা পড়। স্যার, এর মানে হলো ও নিজেই নিজেকে বলেছে এটা? না, কেউ একজন ওর কপালে বন্দুক ঠেকিয়ে জবরদস্তি করেছিল ওর সাথে যে পেপারে যেটা লেখা আছে সেটা পড়। তুমি একটা কাজ করো, প্রমোদের রেকর্ডিংটা আবার চালাও তো একবার। ওকে স্যার। আমার নাম প্রমোদ। নিজের জীবন যুদ্ধে হেরে গিয়ে আমি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছি। আমার মৃত্যুর দায়িত্ব আমার নিজের। শুনলে? হ্যাঁ স্যার, এখানেও পেছনে পেপার চাপার মতো আওয়াজ আসছে। গন্ডগোল তো আছেই। এই দুটো মৃত্যুই আত্মহত্যা নয়, দুটোই খুন। হ্যাঁ ডক্টর সালুকে, কি জানা গেছে তাহলে কার? হ্যাঁ, আরে শিওর? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ডক্টর। কি হলো স্যার? অনুরাগের বাড়িতে জানলাতে যে আঙুলের ছাপগুলো পাওয়া গেছে সেগুলো শ্রুতি বলে একটা মেয়ের। শ্রুতি প্রমোদের ওয়াইফ আর অনুরাগের গার্লফ্রেন্ড। শ্রুতির সঙ্গে দেখা করতে হবে। এক্সকিউজ মি, যতক্ষণ এনকোয়ারি কমপ্লিট না হচ্ছে ততক্ষণ আপনারা কেউই বাইরে যাবেন না। এক মিনিট মিসেস কুমার, আপনারা কি আমাদের এই জন্য এখানে ডেকে পাঠিয়েছেন যাতে আমাদের সবাইকে ইনসাল্ট করতে পারেন? দেখুন, ওটা কোনো সাধারণ ক্যানিস্টার ছিল না, ওটা খুবই মূল্যবান ক্যানিস্টার ছিল। মূল্যবান? কি ছিল ক্যানিস্টারে? কিছু লুকোনো ছিল কি? দেখুন, এ ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না। এই ক্যানিস্টার আমি কালকেই কিনেছি আসার জন্যে। আমি তো ভাবতেই পারছি না যে ক্যানিস্টারটা চুরি হয়ে গেছে। স্যার, বাড়ির সমস্ত জানলা এবং দরজা বন্ধ, আর ছাদেও তালা লাগিয়ে দিয়েছি। গুড। স্যার, আমাদের সিকিউরিটি তো খুবই টাইট ছিল। স্যার, কেউ যদি কোনো জিনিস তোলার চেষ্টা করতো তাহলে অ্যালার্ম তো বাজতোই। স্যার, অ্যালার্ম বাজা উচিত ছিল। চুরি হয়ে গেল, অ্যালার্ম বাজলো কই? অ্যালার্ম বাজবে কি করে? চোর ঢোকার আগে অ্যালার্মের তার কেটে দিয়ে এসছে। কি? তার মানে আপনি জানতেন যে এখানে চুরি হতে চলেছে? সেটা অনেক বড় গল্প। সম্পূর্ণ তৈরি হয়ে এসছে ওই মেয়েটা। মেয়ে? তার মানে আপনি এটাও জানেন যে চোরটা একটা মেয়ে? আগে হ্যাঁ, আর খুবই ধুরন্ধর সে। সেই জন্য মেইন গেট দিয়ে তো আসবে না নিশ্চয়ই। অন্য কোনো উপায় নিশ্চয়ই বের করেছে বাড়িতে ঢোকার জন্য। ভিতরে ঢোকার জন্য নিশ্চয়ই কোনো রাস্তা বের করেছো। ফায়ারপ্লেস? এক্সকিউজ মি, এই ফায়ারপ্লেসটা ছাদ পর্যন্ত গেছে না? আগে হ্যাঁ। ব্যাস, ফ্রেডি, এখান থেকে ঢুকেছে মেয়েটা। প্রথমে ঢুকে গেছে আর গেস্টের সঙ্গে মিশে গেছে, আর সুযোগ বুঝে এই সোনার ক্যান্সটা তুলে নিয়েছে। যদি সে ভিতরে এসে থাকে তাহলে এখনো সেখানেই আছে। না ফ্রেডি, ওইখানে নেই। বাইরে যাওয়ার উপায় আগে থেকেই ভেবে রেখে দিয়েছিল। এই বাইরের দিকটা কি আছে? ওটা বাড়ির পেছনের দিকের অংশ। ওদিকে আমরা বুফের ব্যবস্থা করেছি। বুফে? আগে হ্যাঁ।
সিকিউরিটি কোনো গেস্টকে এখন বাইরে বেরোতে দেবে না। এই সময় আবার কে এলো? আরে আসছি বাবা, আসছি আসছি। আরে দরজাটা খুলছি তো। নমস্কার। একটু ভেতরে বসে কথা বললেই ভালো হয়, বাইরের লোকেরা শুনতে পাবে না হলে। আরে 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 আপনারা কারা? আরে আমার বাড়িতে এইভাবে ঢুকে পড়ছেন কেন? আমরা সিআইডি থেকে আসছি। সিআইটি? হ্যাঁ, শ্রুতি দেবী আপনার বন্ধু অনুরাগ যে খুন হয়ে গেছে সেটা আপনি জানেন নিশ্চয়ই, তাই তো? কি? হ্যাঁ। অনুরাগ মারা গেছে? আগে হ্যাঁ। কবে? কি করে? স্যার অ্যাক্টিং ভালোই করছে। কি বললেন আপনি? আপনি অনুরাগের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন না কালকে ওর গেস্ট হাউসে? না, আমি ওর সাথে দেখা করিনি। আপনি ওর গেস্ট হাউসে জানেনই? না, একদমই না। শ্রুতি দেবী আপনার আঙুলের ছাপ আমরা ওখানে গেস্ট হাউসে পেয়েছি। যতক্ষণ না কেউ সশরীরে কোনো জায়গায় না যায় ততক্ষণ সেখানে তার আঙুলের চিহ্ন পাওয়া অসম্ভব হয়ে পড়ে, একেবারে অসম্ভব। কিন্তু এটা কি করে হতে পারে? এমনটাই হয়েছে। অনুরাগের খুনের সঙ্গে আপনার সরাসরি সম্পর্ক। কেন মেরেছেন অনুরাগকে? অনুরাগ আমার সব থেকে ভালো বন্ধু ছিল। হ্যাঁ, সেটা তো আমরা জানি। ও আপনার কত ভালো বন্ধু ছিল, প্রয়োজনের থেকে একটু বেশি ভালো ছিল, তাই না? এসব কি বাজে কথা বলছেন আপনি? বিশ্বাস না হলে এই দেখুন। এগুলো? আগে হ্যাঁ, এগুলো। এবার বলুন। আমি অনুরাগকে খুব ভালোবাসতাম। তাই ওর কথায় নিজের স্বামীকে মেরেছেন? না। আপনি নিজের স্বামী প্রমোদকে খুন করেননি তাহলে? আমি প্রমোদকে মারিনি, উনি তো আত্মহত্যা করেছিলেন। প্রমোদ যে আত্মহত্যা করেছিল এ কথা আপনি কি করে জানলেন? বলুন। আমি এসব বলে কোনো লাভ হবে না। প্রমোদ আত্মহত্যা করেছিল, আর ঠিক একই ভাবে অনুরাগও আত্মহত্যা করলো। কেন? দেখুন, আমায় প্লিজ একা ছেড়ে দিন। আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। মিথ্যে কথা। আপনি সবকিছু জানেন। খুনকে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা হয়েছে। প্রথমে আপনি নিজে অনুরাগকে নিজের ফাঁদে জড়িয়েছিলেন, আর ওর সাহায্য নিয়ে প্রমোদকে মেরেছিলেন, আর তারপরে অনুরাগকেও উপরে পৌঁছে দিয়েছেন। কে? এসব কি বলছেন আপনি? অনুরাগকে মারতে কার সাহায্য নিয়েছিলেন? আমি কারোর খুন করিনি, কাউকে মারিনি। শ্রুতি দেবী, কাল সন্ধ্যায় কোথায় ছিলেন আপনি? আমার বন্ধু জাগ্রতের বার্থডে পার্টি ছিল, আর আমি ওখান থেকে রাত 2টার সময় বাড়ি ফিরি। শ্রুতি দেবী, আপনার স্বামীর মৃত্যুর পর এখনো 2 মাস পার হয়নি। এত তাড়াতাড়ি আপনি যেতে শুরু করলেন পার্টিতে? কেউ চলে যাওয়ার পরে বাকি সবার জীবন থেমে তো থাকে না। জীবন থেমে যায় কিনা সেটা তো আমি জানি না, তবে জাগৃতির বার্থডে পার্টি সত্যি ছিল কি না সেটা কিন্তু জানতে পেরে যাব। আসুন স্যার। এই টেবিলগুলো তো সব দেখছি খালি হয়ে গেছে। আপনার অতিথিরা কি খেয়ে নিয়েছেন? হ্যাঁ, ঘন্টাখানেক আগে সব মিটে গেছে। আই সি। খাবার বাইরে থেকে এসেছিল? আগে হ্যাঁ, ক্যাটারিং এর লোক এসেছিল খাবার বানাতে। ক্যাটারিং এর লোক? কাউকে দেখছি না তো এখানে। কোথায় সব? ওরা চলে গেছে। চলে গেছে? কখন চলে গেছে? এই তো কিছুক্ষণ আগে। আরে তুমি যেতে দিলে কেন? স্যার, আমি ভাবলাম কেটারারদের আটকে কি হবে, ওনারা তো আমাদের গেস্ট নন। আর স্যার, ততক্ষণ তো চুরির কোনো খবরই পাইনি। আরে গাধা, ওরা যাওয়ার আগে ওদের ভ্যানটা চেক করেছিলি? স্যার না। তোর নির্বুদ্ধিতার জন্য মেয়েটা ওটা চুরি করে নিয়ে চলে গেল। আরে কম করে ভ্যানের নাম্বারটা তো নোট করবেন। ওই সিকিউরিটির লোকেরা নোট করেছে তো। গুড। ফ্রেডি, নাম্বারটা নাও ভ্যানের, আর খোঁজ নাও এই মুহূর্তে ভ্যানটা কোথায় আছে। স্যার, জাগৃতির বাড়ি থেকে আসছি। শ্রুতি একদম ঠিক বলছিল, কাল রাতে জাগৃতির বার্থডে পার্টিতে গেছিল। শ্রুতি পার্টিতে ছিল মোটামুটি 2টো পর্যন্ত, আর অনুরাগ খুন হয়েছিল 12:30টার সময়। তাহলে শ্রুতির আঙুলের চিহ্ন ওখানে রেড ক্লাউড গেস্ট হাউসের জানালাতে কিভাবে এসেছিল? সেটা এই কারণে স্যার, ওই চিহ্নটা শ্রুতি ছিলই না। শ্রুতির আঙুলের নয়? কিন্তু ডক্টর সালুকে তো জোর দিয়েই বলেছিলেন যে ওই চিহ্নগুলো শ্রুতির আঙুলের। হ্যাঁ স্যার, এই হলো ডক্টর সালুকের নতুন রিপোর্ট। ও, যে আঙুলের চিহ্ন গেস্ট হাউসের জানালাতে পাওয়া গেছে সেগুলোই রাবার গ্লাভসের। হ্যাঁ স্যার, রাবার গ্লাভসের চিহ্ন। খুনি এক বিশেষ ধরনের রাবার গ্লাভস বানিয়েছিল স্যার, যাতে শ্রুতির আঙুলের চিহ্ন ছিল। আর ওই চিহ্নগুলো জেনে বুঝে আমাদের জন্য ওখানে রেখে গেছিল, যাতে আমাদের সন্দেহ শ্রুতির ওপরেই পড়ে। হ্যাঁ স্যার, খুব বড়সড় প্ল্যানিং করেছিল। প্রথমে শ্রুতির হাজবেন্ডকে মারে, তারপর ওর প্রেমিককে, আর তারপর শ্রুতির আঙুলের ছাপ ওই ক্রাইম সিনে রেখে যায়। খোঁজ লাগাও তো যে এই ধরনের রাবার গ্লাভস শহরে কারা তৈরি করে।
যার ওপরে অন্য কারো আঙুলের ছাপ লাগানো যেতে পারে। এখন কি এলো? কোনো সমস্যা তো নাই? বলুন। রাজু তুমিই তো না? হ্যাঁ আমি রাজু, বলুন কি দরকার? রাজু, আমরা শুনেছি যে আপনি নাকি লোকের হাতের ছাপ নকল করা গ্লাভস তৈরি করতে এক্সপার্ট। মানুষের হাতের ছাপ তৈরি করা গ্লাভস? আমি তো কিছু বুঝতে মাথায় ঢুকছে না তো দরজা বন্ধ করার কি দরকার ছিল? আমার কাছে আসবেন না। আমি বলছি আমার সামনে কেউ আসবে না। আমি গুলি চালিয়ে দেবো। আগে আসবেন না, গুলি চালিয়ে দেবো আমি। বন্দুক চালানোর খুব শক্ত মনে হচ্ছে। চোর মারার কি দরকার ছিল? ভালোবেসে বলতেন তো আমি এমনি বন্দুক দিয়ে দিতাম। কি জানিস, আজকাল তোদের মতন লোকেরা ভদ্র ভাষা ঠিক বোঝে না। শ্রুতির আঙুলের ছাপ তোমাকে কে দিয়েছিল? শ্রুতিকে? দেখুন স্যার, আমার কাছে অনেক রকমের লোক আসে আঙুলের ছাপ বানানো গ্লাভস বানাতে। স্যার আমার কিছুই মনে পড়ছে না। এই মাসের মধ্যে কোন কোন লোকের জন্য তুই গ্লাভস বানিয়েছিস মনে আছে তোর? তাদের লিস্ট আছে তোর কাছে? হ্যাঁ স্যার এক মিনিট স্যার। তো এই মাসে 7 জনের জন্য আঙুলের ছাপওয়ালা গ্লাভস বানিয়েছিস তুই। যশলোক, তনুজ, অনিকেত, প্রেরণা, সৌরভ, রজত আর কিশোর। স্যার ওই নামটা আমার শোনা শোনা মনে হচ্ছে। কোথায় শুনেছো তুমি? কি মনে পড়ছে? হ্যাঁ স্যার, এই তনুজের নাম অনুরাগ আর প্রমোদের ফোন লিস্টে ছিল। ও সেদিন এদেরকে ফোন করেছিল। ও, তো এই তনুজই তাহলে যে শ্রুতিকে ফাঁসাবার চেষ্টা করছে। হ্যালো, কাজ হয়ে গেছে। সাবাস জয় সাবাস। তুমি যতটা দক্ষ ততটাই সুন্দরী। আর যতটা সুন্দরী ততটা সাংঘাতিকও। ঠিক আছে, আমি আর অপেক্ষা করতে পারছি না, তাড়াতাড়ি মালটা নিয়ে চলে এসো। মনে হচ্ছে তোমার জন্য এই জিনিসগুলো খুব মূল্যবান। আমার প্রাণের থেকেও বেশি। জানতাম। আর তাই জন্য এখন এই জিনিসগুলোর দাম 50 লাখ নয়, বরং পুরো 1 কোটি। পাগল হয়ে গেলে নাকি তুমি? তোমার মাথা ঠিক আছে তো? ভেবে নাও, যদি এই জিনিসগুলোই আমি বাজারে বিক্রি করতে চাই তাহলে 5-6 কোটি তো পেয়েই যাব। ভুল করেও এই চেষ্টা করো না, তুমি তোমার 1 কোটি টাকা পেয়ে যাবে। তুমি সন্ধ্যে 6টা নাগাদ নাড়া চোখে দেখা করো। বাজি ঘুরে গেছে জ্যাকি, এবার হাতের পুতুলের সুতো আমার হাতে। তার মানে এই যে দেখা করার জায়গা আর সময় এবার তুমি নয়, আমি তোমায় বলবো। যদি জিনিসটা চাও তাহলে রাত ঠিক 9টার সময় ট্রায়াঙ্গুলার পার্ক জাংশনে দাঁড়িয়ে থাকবে, বুঝেছো? তুমি ভুল করছো, ফল কিন্তু ভালো হবে না। গুড বাই। স্যার ওই সোনার কেনিস্টারটার খুব বেশি হলে 1 থেকে 2 লাখ টাকা দাম হবে। ওই সামান্য কটা টাকার জন্য এত বড় একটা ঝামেলা এসে দাঁড়ালো। ফ্রেডি, এসব টাকার জন্য হচ্ছে না, পুরো ঘটনাটা অন্য কিছুই। নাহলে এসিপি স্যার এত বাজেভাবে ফাঁসতেন না। তার মানে স্যার কেনিস্টার ছাড়াও আরো কিছু আছে এই মামলা? হ্যাঁ, ঘটনা অন্য কিছুই হবে। কিন্তু স্যার এসিপি স্যার এই ঝামেলার মধ্যে পড়লেন কি করে? তুই তো বুঝতে পারছি না ফ্রেডি, আসল ব্যাপারটা কি। হ্যালো, কোথায়? বসন্তনগর। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওই ক্যাটারিং ভ্যানটাকে বসন্তনগরের আশেপাশে দেখা গেছে। আর ক্যানিস্টার ওই ভ্যানেই রয়েছে, আর ভ্যানটা চালাচ্ছে জুহি। ওকে বসন্তনগরেই ধরতে হবে। ওই দেখুন ভ্যানটা। পালিয়ে গেছে। ও জানতো খুব বেশি সময় ভ্যানে থাকলে ধরা পড়ে যাবে। ক্যাটারিং কোম্পানিটা স্টিকারও লাগানো আছে। চেক করো বাড়িতে কিছু পাওয়া যায় কিনা। স্যার
জামা কাপড় ফেলে রেখে পালিয়েছে। রেডি? এই দড়ি, এই জ্যাকেট, পুলি, এগুলোর সাহায্যে ও মিস্টার কুমারের বাড়িতে ঢোকে আর ওই ক্যানেস্টার চুরি করে, আর ওই ক্যানেস্টার নিয়ে এখান থেকেও পালিয়ে গেছে। এই মেয়েটা খুবই ট্রেন্ড একজন অপরাধী স্যার। বিদ্যুতের গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। কিন্তু এখান থেকে কোথায় যাবে? গেলটা কোথায় ও? জয়পাক জংশন। জয়পাক জংশন? ওই জুইর ঘর থেকে আমরা কাগজ পেয়েছিলাম না, তাতে লেখা ছিল জয়পাক জংশন। এই সোনার ক্যানেস্টারের লেনদেন হয়তো ওখানেই হতে চলেছে। তাহলে তো আমাদের খুব তাড়াতাড়ি ওখানে গিয়ে পৌঁছাতে হয় স্যার। আচ্ছা, তনুজের মোবাইল এই এরিয়াতে আছে তাই না? হ্যাঁ স্যার, জিপিএস তো এই এরিয়াই বলছে। স্যার, হয়তো ওটাই তনুজের গাড়ি। হ্যাঁ, আমি দেখতে পেয়েছি। খুব জোরে চালাচ্ছে গাড়ি। দেখা যাক কত দূর চালাতে পারে। এই কোয়েলিসে কি আছে? এরা আবার আমার পিছু নিচ্ছে না তো? বেরো, চল বাইরে বেরো। আপনারা কারা? সিআইডি। সিআইডি? কিন্তু আমি তো কিছু করিনি স্যার। কিছু করিসনি? হ্যাঁ স্যার। পালাচ্ছিস কেন? পালাচ্ছি মানে আমি কেন পালাবো? আমি পালাচ্ছি না। স্যার আমি কিছু করিনি স্যার। আমি কিছু করিনি স্যার। স্যার 10 বছর আগে এরকমই একটা ঘটনা হয়েছিল। আমার বাবার উপরে প্রতিশোধ নেওয়া হয়েছিল স্যার। আর কোনো ন্যায় বিচার পাইনি স্যার। আর তুই সেই জন্যই জবরদস্তি করে দুজনকে, প্রমোদ আর অনুরাগকে, সুইসাইড মেসেজ রেকর্ড করাতে বাধ্য করেছিলি ডেক্টাফোনে। তারপর ওদের মেরেও দিয়েছিলি স্লিপিং পিল খাইয়ে, যাতে লোকেদের কাছে তোর বাবার কেসটা আবার মনে পড়ে যায়। প্রমোদ আর অনুরাগের অপরাধ কি ছিল? কেন মেরেছিস ওদের? অনুরাগ আমার বিজনেস পার্টনার ছিল স্যার। আর আমি জেনে গেছিলাম শ্রুতিকেও ভালোবাসে। ওর স্বামী প্রমোটিং এর কাজ করতো। তুই দুটো খুন করে শ্রুতিকে ফাঁসিয়ে দিয়েছিলি। তুই ভেবেছিলিস সুযোগের সদ্ব্যবহার করে নেওয়া ভালো। এইভাবে হয়তো আমার বাবা ন্যায় বিচার পেয়ে যেত, আর কোন রকম ভাবে কেউ সন্দেহ করতো না স্যার। আস্ত গাধা একটা তুই। সব অপরাধী এটাই ভাবে যে তাদের কেউ দেখতে পায় না, তাদের মাথার মধ্যে কি চলছে সেটা কেউ জানতে পারে না, আর খুব সহজেই তারা বেরিয়ে চলে যাবে। কিন্তু সিআইডি সব সময় তোদের মতো লোকেদের কিস্তিমাত করে দেয়। তোদের মতো খুনিদের ফাঁসি পর্যন্ত পৌঁছে দিয়েই ছাড়ে। কটার সময় বলেছিলাম তোমায়? 9টার সময় বলেছিলাম। 9:15 বেজে গেছে। আসলে কি জানো তো ম্যাডাম, আমাদের দেশে সময় মতো যে লোক পৌঁছয় তার কোনো ইজ্জতই নেই। আরে থাক থাক, টাকা এনেছো? পুরো 1 কোটি, কিন্তু আগে ক্যানিস্টার। দাও আমাকে দাও। আরে আগে টাকা দাও। টাকা পেয়ে যাবে তুমি, আগে ক্যানিস্টার দাও। মনে হচ্ছে তোমার বস ছটপট করছে এই ক্যানিস্টার পাওয়ার জন্য। কি নাম ওর? এই মেয়ে, বেশি চালাকি করবি না, নাহলে তোর স্বাস্থ্যের পক্ষে সেটা মোটেও ভালো হবে না। ক্যানিস্টার চাই? তাহলে সোজাসুজি নিজের বসের নাম বলো। তোকে এটা কে বলেছে যে আমারও বস আছে? এখানে যদি একটা পাতাও নড়ে না, তাহলে শুধুমাত্র আমার কথা মতো নড়ে। চলো। আরে এরা আবার কারা? দাঁড়াও। এই দাঁড়াও। স্যার আপনি ঠিক আছেন তো স্যার? হ্যাঁ আমি ঠিক আছি। চল 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 চল। এই দাঁড়া।
আমি অ্যাম্বুলেন্সে ফোন করে দিচ্ছি। তাড়াতাড়ি। জুই, ওই ক্যান্সার কোথায়? ওটা মালত্য হসপিটাল। ওটা ওই লোকগুলো ওরা নিয়ে গেছে? জয়পাক জংশনে আমার এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স চাই, তাড়াতাড়ি। কি আছে ওই ক্যান্সারে? এই জুই, ওই ক্যান্সারে কি আছে? এই 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 স্যার, ফোন আমি করে দিয়েছি, অ্যাম্বুলেন্স এক্ষুনি এসে পড়বে। কোনো লাভ নেই ফ্রেডি, শি ইজ ডেড। মারা গেছে? মরার আগে ওর মাথা দেখিয়ে কিছু ইশারা করছিল। ও মাই গড। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। সিআইডির বাব্বার শের ইঁদুর হয়ে গেছে, ইঁদুর। দেখ দেখ কেমন ভাবে তাকাচ্ছে। আরে ড্যাব ড্যাব করে কি দেখছিস? চোখ খুলে নেবো একদম। এটাকে গুলি মেরে দিচ্ছিস না কেন? না না, ওকে বাঁচিয়ে রাখতে হবে, বসের হুকুম। আয় কাছে দেখ। ব্যাস, অনেক হয়ে গেছে, এখানেই খালাস করে দেবো তোকে। ভুলে যাবো যে বস কি হুকুম দিয়েছিল। এখনো অনেক তেজ রয়েছে ওর। নিয়ে চলো একে এমন জায়গায় পুঁতে দেবো, না সূর্য দেখতে পাবে না কোনো চাঁদ। খুলে দাও। আমাকে এখানে কেন ডাকলে? ফোনেও তো কথা বলতে পারতে। ফোনে কখনো কখনো ট্যাপ করাও হয়ে থাকে। আমার হাতে মাত্র 5 মিনিট সময় আছে, ইনভেস্টিগেশন এখনো শেষ হয়নি, ফিরে যেতে হবে। আর এসিপি স্যার যে গায়েব রয়েছেন সেই কেসটাকে সলভ করবে। তুমি আছো না, আমি আমার ডিউটি ভুলিনি। এটা তুমি ভুলো না দয়া, তোমাকে অফিসার কে বানিয়েছে? আকাশ থেকে পড়োনি তুমি। এসিপি স্যার তোমাকে অফিসার বানিয়েছেন। ইনভেস্টিগেশনের এবিসি উনি শিখিয়েছেন তোমাকে। আর উনি আমাকে এটাও শিখিয়েছিলেন যে নিজের দায়িত্ব থেকে একদম পিছু না হটতে, আর আমি সেটাই করছি। ওই মেয়েটার সম্পর্কে খোঁজ পেয়ে গেছি দয়া। কোন মেয়েটার? ওই হ্যাঁ, সেই যাকে মিট করতে এসিপি স্যার রেস্টুরেন্টে গিয়েছিলেন। ওর নাম জুহি। জুহি? ও মোহিত কুমার নামের এক বিজনেসম্যানের বাড়ি থেকে সোনার একটা কেনিস্টার চুরি করেছিল। সোনার কেনিস্টার? আচ্ছা, ওই কেনিস্টার নয় তো যার ছবি আমরা এসিপি স্যারের বাড়িতে পেয়েছিলাম? ওটাই ওটাই। কিন্তু এই কেনিস্টারে কিছু আছে, যে কারণে কেনিস্টার জুহি কাউকে বিক্রি করতে চলেছিল। বিক্রি করতে যাচ্ছিল? হ্যাঁ।
যে ওই ক্যান্সার কিনেছে সেই জহিকে খুন করেছে। জুহি মারা গেছে তাহলে, আর ওই কেনস্টারও হাতছাড়া হয়ে গেছে। এবার কি হবে তাহলে? জহির মাথার ভিতরে কিছু লুকিয়ে রয়েছে, সেটাই আমাদের অপরাধী পর্যন্ত পৌঁছে দেবে। অপরাধীর কাছে মানে এসিপি স্যারের কাছে? হে ভগবান, ফের সেই কথা। এসিপি স্যারকে নিয়ে বলা এবার বন্ধ করো দয়া। কি করে বোঝাবো কি করে বোঝাই? কি বোঝাবে তুমি আমায়? এসিপি স্যার নিজে ওই কেনস্টারের ব্যাপারে আগে থেকেই জানতেন, তারপরেও উনি ওই মেয়েটা জুহি ওকে খুন হতে দিলেন? এসব কি বলছো দয়া? তোমার কি হয়েছে? এই ডিসিপি চিত্রলে তোমার মাথাটাকে ঘুরিয়ে দিয়েছে। তোমার মুখ থেকেও সেই বেশি ঝরে পড়ছে যেমনটা ওর মুখ থেকে ঝরে পড়ে। ডিসিপি চিত্রলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করছি। আর ডিসিপি চিত্রল ভুল কি বলেছেন? যদি এসিপি স্যার কিছু না করে থাকেন তাহলে লুকিয়ে আছেন কেন? কেন সামনে আসছেন না? হয়তো চেষ্টা করছি ওই কেনেস্টার যাতে কোনো ভুল হাতে না পড়ে যায়। আজ পর্যন্ত কখনো এমন হয়েছে যে এসিপি স্যার নিজে সমস্ত কাজ নিজেই করে নিয়েছেন? আমরা কি মারা গেছি নাকি? আমাদের তো বলতে পারতেন। হতে পারে এইবার এসিপি স্যারের প্রাণ সংশয় রয়েছে। হতে পারে শত্রুপক্ষ ওনাকে ধরে রেখেছে। এসিপি স্যারকে ধরা এত সহজ কাজ নয় অভিজিৎ, আর এ কথাটা তুমিও জানো। অনেক বড় বাঘও কিন্তু ধরা পড়েই যায় দয়া। সেই জায়গায় অ্যাড্রেস যেখানে জুহির লাশটা পড়ে আছে, দেখে নিও। অভিজিৎ ঠিকই বলেছে, এই মেয়েটির কানের পেছনে এই চিপটা পাওয়া গেছে। কোনো লোক কোথায় কোথায় যায় সেটা জানার জন্য তার শরীরে এই ধরনের চিপ লাগিয়ে দেওয়া হয়, যেমন মোবাইল ফোন। কোনোভাবেই লুকোনো যায় না। কই দেখি। তার মানে হলো কি এই জুহিও ক্রিমিনাল, যেমন ওর মতন গরম? হ্যাঁ স্যার, হয়তো এরা দুজনেই একই গ্যাংয়ের জন্য কাজ করতো। একটাই গ্যাংয়ের জন্য? গ্যাংয়ের নাম জানো? না স্যার। প্রদ্যুমান গ্যাং। প্রদ্যুমান গ্যাংয়ের লোকেরা। স্যার, ওরা যদি দুজনে অপরাধী হয় আর ওদের কেউ মারে, তাহলে তো নিশ্চয়ই এমন কেউ আছে যে গ্যাংটাকে শেষ করতে চাইছে। হ্যাঁ, কিন্তু আরেকটা কথা, যদি এরা দুজন একই গ্যাংয়ের লোক হয় তাহলে একজনের কানের পিছনে যদি চিপ থাকে তাহলে এর কানের পিছনে কেন নেই? ওইটা ছিল। ও, তোতলামি শুরু, আবার তোতলামি। দেখছি স্যার, দেখছি। হ্যাঁ, ও সালুকে। স্যার, এখান থেকে চিপ পাওনি না? পাওয়া যায়নি স্যার, পেলে তো আপনাকে বলতাম। যদি আমি এই স্যুটটা না পরে আসতাম না, তাহলে দেখা যেত যে আমার শরীর থেকে কিরকম ধোঁয়া বেরোচ্ছে। আজকাল আপনার নাম শুনলি না আমার মাথা কেমন করতে থাকে। স্যার, আপনি কিন্তু এই আঘাতটা কিসে সালুকে? চিপ ছিল না ওখানে? একবার কিন্তু আপনি মিথ্যে বলেছেন সালুকে। এই লোকটাকে যে এসিবি খুন করেছে সেই ব্যাপারটা আপনি লুকাতে চাইছিলেন না? কোথায় চিপ? সেটা আমি আপনাকে বলতে পারবো না, সেটা আপনাকে এসিবি প্রদ্যুমানের কাছেই জানতে হবে। ও মাই গড, প্রদ্যুমান থেকে জানো? সব কথা প্রদ্যুমান জানে। 15 বছরে তোমরা সিআইডি কে কোথায় নামিয়ে দিয়েছো? ডক্টর সালুকে, চিপ পাওয়া গেছিল। হ্যাঁ, শুনলে? আমি এই লোকটির কানের পেছন থেকে এরকম একটি চিপ পেয়েছিলাম। এসিপি প্রদ্যুমান আমাকে ওর বাড়িতে ডেকেছিল এর কানের পেছন থেকে চিপটা বার করার জন্য। দেখলে, আজকাল ফরেন্সিকে লাশ আসে না, লাশ এসিপির বাড়িতে যায়, তাই না? বাড়িতেই ল্যাব খুলে ফেলেছে বোধহয়। বাপের সম্পত্তি, বিনা পয়সার চন্দন যত পারিস মেখে নে, তুইও এসে চন্দন মেখে নে। এত বড় একটা কথা আমাদের থেকে লুকোলেন, আপনার কাছে এটা আশা করিনি ডক্টর সালুকে। আরে প্রদ্যুমানকে দয়া করছে, ও দয়ার প্রতিদান দিচ্ছে। স্যার প্লিজ, আপনি সালুকে স্যারের নামে এসব বলতে পারেন না। উনি ওনার সারাটা জীবন কাজটাকে পূজার মতো অঞ্জলি দিয়েছেন। কে আবার এই পূজা? কাজের পূজা? হ্যাঁ, প্রদ্যুমানের বাড়িতে? কোথায় চিপ? সেই চিপ আমি আপনাকে দিতে পারবো না স্যার। দিতে পারবে না? না। হ্যাঁ, ডিসিপি বিশ্বাস, সামসেদ, চিত্রলেখ, কোনো ক্ষমতা নেই, কোনো মূল্য নেই? পারবেন না মানে? মানেটা এই যে ওই চিপটা আমার কাছে নেই। ওই চিপটা এসিপি প্রদ্যুমান নিজের সাথে নিয়ে গেছে। এটা কি করছো তুমি?
এত বড় প্রমাণ তুমি শত্রুর হাতে দিয়ে দিয়েছো? স্যার আমি সেটাই করেছি যেটা আমার ভালো মনে হয়েছে। সালুকে, খুব তাড়াতাড়ি একটা নিজের জন্য আশ্রম খুঁজে নাও। তোমার বাকি জীবনটা ওখানেই কাটবে। যাও, বেরিয়ে যাও। সর্বনাশ করেছে। এখন না জানি এই চিপটা নিয়ে এসিপি কি কি দুষ্কর্ম করবে। যাও, সেই কোম্পানির সাথে যোগাযোগ করো যারা এই চিপটা বানিয়েছে। অনেক কিছু জানা যাবে সেখান থেকে। হ্যালো অফিসার, আমি সুনীল, এখানকার হেড। মিস্টার সুনীল, এই চিপটা দেখুন। এটা আপনাদের কোম্পানি তাই না? আগে হ্যাঁ, কিন্তু এটা আপনারা কোথায় পেলেন? লাশের সাথে। লাশ? আগে হ্যাঁ, অপরাধীর লাশ। অপরাধীর লাশ? কিন্তু অফিসার, আমরা তো শুধুমাত্র পুলিশ আর আর্মির অফিসারদের এই চিপ বিক্রি করি। সেক্ষেত্রে এটা কোনো অপরাধীর কাছে পৌঁছানোর কোনো সম্ভাবনাই তো নেই। তাহলে কি আপনি বলতে পারবেন যে এই চিপটা কাকে দেওয়া হয়েছিল? অবশ্যই, 1 মিনিট। এই চিপটা তো ইন্ডিয়ান পুলিশকে বিক্রি করা হয়। ইন্ডিয়ান পুলিশকে? আগে হ্যাঁ। আর ইউ শিওর? হ্যাঁ, 100%। স্যার কিন্তু তার মানে এরা অপরাধী নয়, পুলিশের লোক, আন্ডারকভার। এসিপি স্যার এই আন্ডারকভার পুলিশের সঙ্গে এই কেসে কাজ করছিলেন। অভিজিতের সন্দেহই সত্যি হলো। স্যার আমার তো খুব ভয় করছে, এক এক করে সব পুলিশকে খুন করা হচ্ছে। কোথাও এসিপি স্যারের কিছু হবে না তো? নিখিল, এসিপি স্যারের কিছু হবে না, ভরসা রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, ইউ আর ওয়েলকাম। নিজের ঈশ্বরকে স্মরণ কর এসিপি, কারণ তোর জীবনের কাউন্টডাউন এখন শুরু হয়ে গেল। এসিপি কে মারা অত সহজ নয়, বুঝেছিস? না 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 না, আমি তোকে মারছি না। আমি এরকম পাপ করবই না। আমি তো তোকে এই গর্তে ফেলে দেবো। এর জন্য কি শাস্তি পাবি তুই জানিস? শাস্তি তো তখন পাওয়া যাবে না যখন তুই বেঁচে থাকবি। এই অন্ধকূপে তুই পাগল হয়ে যাবি, পাগল। আর না তো তোকে কেউ চিনতে পারবে, আর না তুই কাউকে চেনার মতন অবস্থায় থাকবি। ফেলে দাও ওকে। যাওয়ার আগে একটা কথা শুনে যা, তোদের কাছে মাত্র 24 ঘন্টা সময় আছে, মাত্র 24 ঘন্টা। যেখানে লুকোনো লুকিয়ে যা। এই 24 ঘন্টার ভেতরে আমার বীর সিআইডি অফিসারেরা আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। আর তারপরে কি হবে দেখে নিস তোরা। এসিপি, 24 ঘন্টা তো কি, 24 বছরেও কেউ তোকে এখান থেকে বার করতে পারবে না, বুঝলি? টাকা দে ওটাকে।